আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের আজকের এপিসোড ফ্রাইড চিজ বা চিজ নাগেটস। এটা বানাতে খুব সহজ আর খেতে অনেক মজা। আর যারা আমার মতো চিজ লাভার আছেন তাদের এটা অনেক পছন্দ হবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিচ্ছি 1 টেবিল স্পুন এবং ময়দা নিচ্ছি 1 টেবিল স্পুন। এখন পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলা হবে না। কনসিস্টেন্সিটা হবে এরকম। এখন চিজগুলো কেটে নিব। এই চিজটা আমি ঘরে তৈরি করেছি, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। চিজ তৈরি করতে 1 মিনিটেরও কম সময় লাগে আর কম খরচে সংরক্ষণ করতে পারবেন 1 মাসেরও বেশি। এখন চিজের একটা টুকরো ব্যাটারের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিব। আর ব্রেড ক্রাম্বসটাও ঘরে তৈরি করা। এই রেসিপির লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ব্রেড ক্রাম্বসে গড়িয়ে আবার ব্যাটারের মধ্যে ডুবিয়ে আবার ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিতে হবে। এই কাজটা 2 বার করলেই হয়ে যাচ্ছে। কোট করার পর হাত দিয়ে একটু এভাবে প্রেস করবেন, তাহলে এক্সেস যে ব্রেড ক্রাম্বস থাকে সেটা ঝরে যায়। নাগেটসগুলো তৈরি করার পর সবথেকে ভালো হয় যদি 10 মিনিট ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। এভাবে ফ্রোজেন করে রেখে আপনারা খেতে পারবেন অনেক দিন। এখন একটা পাত্রে তেল গরম হয়ে এলে নাগেটসগুলো একে একে দিয়ে দিব। ভাজার সময় যখন এরকম চিজ বের হয়ে আসবে তখন তুলে নেবেন। আমি একটা কিচেন টাওয়ালের উপরে নিয়ে নিচ্ছি যাতে এক্সেস তেলটা সোক করে নিতে পারেন। রেডি চিজ নাগেটস। আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ। আর হ্যাঁ, খেতে কিন্তু আসলেই মজা হয়েছে।